চিজি ক্রিমি পাস্তা যদি একবার বাড়িতে বানাতে শিখে যান তাহলে দোকানে আর পয়সা খরচা করে খেতে হবে না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই জিমাস কিচেন। কড়াই জল টকবক করে ফুটছে, তার মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু সাদা তেল দিয়ে আমি এখানে 2 কাপ মতো বড় লম্বা পাস্তা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। খুব কিন্তু গলে যাবে না, আপনারা দেখবেন। দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি সমস্ত পাস্তাগুলো একটা প্লেটে তুলে নেব। আর এইরকম ভাবে একবার যদি চাপ দেন, দেখবেন যদি কেটে যাচ্ছে, তাহলে জানবেন আপনার পাস্তা পুরো রেডি হয়ে গেছে। এবার দেখুন আমি পাস্তাগুলো সব জল থেকে তুলে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেল একটু মাখিয়ে দিলে পাস্তাগুলো আর গায়ে গায়ে লেগে যাবে না। ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো সাদা তেল, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো বাটার। কিছুটা চিকেন আমি নুন আর ভিনিগার দিয়ে আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। এইবার এই বাটারের মধ্যে এই চিকেনটা দিয়ে দিলাম। ছোট্ট ছোট্ট টুকরো করে চিকেনটা কুচো করে রেখে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া হয়ে গিয়ে কালারটা চেঞ্জ হয়ে গেছিল। দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। বাটারের সঙ্গে চিকেনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার 10-12 কোয়া রসুন আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। রসুনটা কিন্তু খুব বেশি ভাজবো না, একটা রসুনের গন্ধ ছাড়বে, একটা খুব ভালো একটা স্মেল ছাড়ে রসুনের। তো এটা নাড়াচাড়া করার পর আমি এখানেতে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, আর একটুখানি ক্যাপসিকাম ছিল দিয়ে দিয়েছিলাম। আপনারা ক্যাপসিকামের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। দিয়ে ওটাকেও একটু নাড়াচাড়া করে দেবো। ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন ঢাকা দিয়েছি, মোটামুটি নরম হয়ে গেছে। আগে কিন্তু আমি লবণ দিইনি, এখন আমি লবণ আর 1 টিস্পুন মতো গোলমরিচের গুঁড়ো আর 1 টিস্পুন মতো অরিগ্যানো দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে একটুখানি নাড়াচাড়া করব। যখন দেখবেন একটু নাড়াচাড়া করে একটুখানি হয়ে গেছে, সেই জন্য আমি একটুখানি ঢাকা দিয়ে দেবো নরম করার জন্য। কিন্তু খুব একটা ভাজা হবে না, কাঁচা কাঁচাই থাকবে, একটু যে মুখে পড়বে। এইবার ওটাকে সাইডে রেখে একটা পাত্রে আমি 2 টেবিল স্পুন মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে গেছে। যতটা বাটার দিয়েছি ঠিক ততটাই আমি এখানে ময়দা দেব। 2 টেবিল স্পুন মতো ময়দা দিলাম। দিয়ে এবার হালকা হাতে নাড়াচাড়া করব। গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে রেখে দিয়েছি, এটা জ্বলে যাবে না। যখন দেখবেন একটা সুন্দর স্মেল ছাড়ছে এর মধ্যে দিয়ে, তখন বুঝবেন এটা আমার হয়ে গেছে। দেখুন আমার মোটামুটি এটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 কাপ দুধ দিয়ে দেবো। প্রথমে আমি অল্প একটু দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। নাহলে যাতে দেখবেন লাম্পস না হয়ে যায়, মানে ডালা ডালা যেন না হয়ে যায়। এটার সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখবেন আমার দেখুন পুরোটাই মিশে গেছে, আর একটুও ডালা ডালা ভাব নেই। বাদ বাকি দুধটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে ভালো করে এবার সেটাকেও ফুড মিশিয়ে দেবো। আপনারা যদি একটু গ্রেভি রাখেন তাহলে সেটাকে একটুখানি বেশি দুধ দিয়ে পাতলা করতে পারেন। আমি যেহেতু একটু টাইট পছন্দ করি, সেই জন্য আমি এটাকে একটু ঘন করছি। এর মধ্যে 2 টেবিল স্পুন মতো আমি দিয়ে দিলাম চিজ। আমি মজারেলা চিজ দিয়েছি, আপনারা কিউব চিজ আমুলের কিংবা যে কোনো চিজই আপনারা ইউজ করতে পারেন। চিজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে করতে দেখুন একটা ক্রিমি ভাব এসে গেছে, দেখেছেন। চিজটা এই সময় আপনারা নাও দিতে পারেন, যারা বেশি চিজ খেতে পছন্দ করেন তারা কিন্তু এটা পুরোপুরি যেহেতু চিজ দিচ্ছে এই জন্য চিজটা একটু বেশিই দিবেন। এবার আমি পাস্তাগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে নেবো সমস্ত কিছু। দেখুন আমি একটু টাইট করব বলে হোয়াইট সসটা একটুখানি গাঢ় করে নিয়েছিলাম। আপনারা যদি পাতলা রাখেন তাহলে একটুখানি পাতলা রাখবেন। এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন মতো অরিগ্যানো, 1 টিস্পুন মতো চিলি ফ্লেক্স। দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছুটা। ভেজে রাখা চিকেন ক্যাপসিকাম আমি এর মধ্যে এবার মিক্সড করে দেবো। ব্যাস, এটা খালি মিক্সড করার অপেক্ষায়। অত্যাধিক খেতে সুন্দর হয়। আর বাড়িতে বানালে দেখবেন যেটা একটা বাইরে গিয়ে অর্ডার করতে যতটা টাকা লাগে, সেই টাকাতেই আপনি যদি এই জিনিসটা বানিয়ে নেন, বাড়িতে সবাই মিলে খেতে পারবেন। অসম্ভব সুন্দর খেতে হয়, আর বাচ্চা থেকে বড় সকলেই খেতে খুব পছন্দ করে। ওপর থেকে আমি মজারেলা চিজ ছড়িয়ে দিলাম। আপনারা যে কোনো চিজ দিতে পারেন, আমার কাছে মজারেলা ছিল বলে আমি তাই দিয়েছি। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গোলমরিচ, 1 টিস্পুন মতো অরিগ্যানো আর 1 টিস্পুন মতো চিলি ফ্লেক্স। দিয়ে এটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম। দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর দেখুন আমার রেডি হয়ে গেছে। যে যেরকম ভাবে খাবেন সেইভাবেই সার্ভ করবেন। মানে পাতলা করতে চাইলে একটুখানি পাতলা করে নেবেন, কিংবা যদি এরকম স্টিকি টাইট খেতে চান, দুটোই খেতে অসম্ভব সুন্দর লাগে। ওপর থেকে একটুখানি আবারও চিলি ফ্লেক্স ছড়িয়ে দিয়ে পরিবেশন করে দিয়েছি। অসম্ভব সুন্দর খেতে হয়, একবার হলেও বানাবেন, আশা করছি ভালো লাগবে।